কোরআন বুঝা, এটা তুতা পাখির মতো পড়লে চলবে না। কিচ্ছা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো? তুতা পাখির মতো কোরআন পড়ার পরিণতি এক সুদখোর। আমাদের দেশে দেখবেন অনেক মসজিদ আছে, নামাজে হে মুসল্লি সামনের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে, ঘুষেও সামনের কাতারে, নামাজেও ইমাম সাহেবের পিছনে। ব্যাপার কি? এক সুদখোর ফজরের নামাজ পড়ে একদিন মসজিদ থেকে বের হয়েছে, বের হয়েই পাইছে এলাকার ভাতিজা একটা, ভাতিজা তুমি যে টাকাগুলা নিলা রে বাবা, লাভ সহ তো ফিরে দিলা না। ভাতিজা কয়, চাচা নামাজ থেকে বের হয়ে এই কথাটা কইলে না, তো বিকালেও বলতে পার, তোরে কি বিকালে আমি পাই রে? আজকে তো চোখের সামনে পড়ে গেছিস, যা যা টাকাগুলো এখনই দে। কয় চাচা আপনি বাড়িতে যান, ওয়াল্লাহি আমি নিয়ে আসতেছি, যান। তো চাচা সুদে টাকা দিলে কি হবে? এদিকে নামাজও ঠিক, বাড়িতে গিয়ে আবার কোরআন তেলাওয়াত। কিছু মানুষ আছে এরকম দেখবেন, দাড়িও রেখেছে, পাঞ্জাবিও পড়েছে, নামাজও পড়ে, আবার ইসলামী আন্দোলনের বিরোধিতাও করে, নামাজও করে, হাজি সাহেব হয়েছে, আবার দেখা যায় লুটপাট করে, দুর্নীতি করে, সুদ ঘুষ সবকিছুর সাথে জড়িত আছে। তো বাড়িতে গিয়ে কোরআন হাতে নিছে, নিয়ে দুর্ভাগ্যক্রমে ওই দিন বেচারা তিলাওয়াতে বসছে, আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা তো বুঝছেন কিসের আয়াত এটা, সুদের আয়াত। ভাতিজাও হাজির, চাচা হাজির, কয়েক ডিস্টার্ব করিস না, আমি তিলাওয়াতে আছি, পকেটে ঢুকায় দিয়া যা। তেলাওয়াত করে কিসের আয়াত? টাকা নেই কিসের? এটা হলো কোরআন তুতা পাখির মতো পড়ে কিন্তু বুঝে না, যার কারণে কোরআনের আমল জীবনে। কোরআনটা বুঝুন। কোরআন কেন, আপনার তো কোরআন বোঝা সহজ, কেন এটা বুঝেন না? জীবনে একবার অন্তত পুরা কোরআনটা অনুবাদ পড়েন। যুবকরা, তরুণরা শোনো, তোমরা ইন্টারমিডিয়েটে 17-18টা বই পড়ে ফেলো, অনার্সে 4 বছরে 50টা 55টা সাবজেক্ট শেষ করে ফেলো। তো এই কোরআনে 6000-এর উপর আয়াত আছে। প্রতিদিন ফজরের পরে, এখন তো তাফহিমুল কোরআন, জিলালের কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির সহ অনেক তাফসীরের বাংলা অনুবাদ আছে, ঘরে কিনে রেখে দেন। 10 আয়াত করে প্রতিদিন বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ পড়লে 3 বছরে পুরা কোরআন পড়া। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা গ্রহণ করেন, প্রত্যেক দিন বাড়িতে 10টা আয়াত অর্থ সহ আমরা পড়ব। রাজি আছেন তো? ইনশা। নাম্বার 6, আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা